বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব উচ্চতার চতুর্থ লেকচার। তো চতুর্থ লেকচারে আজ আমি আলোচনা করব উদাহরণ 6 এর সমাধান। উদাহরণ 6 বলা আছে, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথম অংশ থেকে আমি একটু বলি। একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ। আচ্ছা, আগে একটা খুঁটি আমি আঁকি। এখানে একটা খুঁটি আঁকি। এই হচ্ছে আমার সম্পূর্ণ খুঁটি। এটা হচ্ছে কি আমার সম্পূর্ণ খুঁটি, আর এটা হচ্ছে আমার মাটি। এটা হচ্ছে কি মাটি, এটুকু হচ্ছে মাটি। আমি সুন্দর করে আঁকি। এটা হচ্ছে মাটি। তাহলে এই খুঁটিটা হচ্ছে আমার এ বি হচ্ছে আমার খুঁটি। আর এই খুঁটি সম্পূর্ণ খুঁটিটাকে আমি এইচ দ্বারা বললাম, এইচ দ্বারা ডিনোট করলাম। সম্পূর্ণ খুঁটি হচ্ছে এইচ। সম্পূর্ণ খুঁটিটাকে আমি এইচ দ্বারা ইন্ডিকেট করলাম। এখন এই খুঁটিটা বলছে যে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ ভাঙার পর খুঁটিটা বিচ্ছিন্ন হয়ে নাই, অবিচ্ছিন্ন অবস্থায় আছে। কিন্তু ধরলাম আমি এই অংশে ভেঙে গেছে, ধরলাম আমি যে এই অংশে ভাঙছে, এই অংশে ভাঙছে। এইখানে ভাঙার পর এইভাবে এটা ভাঙছে। ভাঙার পর কি হয়েছে? মাটিতে পড়ছে অবশ্যই। তাহলে এইভাবে এসে মাটিতে পড়ছে। এই অংশটুকু কি হয়েছে? এই অংশটুকু এখানে এসে মাটিতে পড়ছে। মাটিতে পড়ছে এমন দূরত্বে পড়ছে যে কুটির গোড়া থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 10 মিটার। এইটুকু দূরত্ব হচ্ছে 10 মিটার, অর্থাৎ গুড়ি থেকে ভাঙা অংশটা অবিচ্ছিন্ন অংশের সাথে, ভাঙা অংশটা মাটি থেকে 10 মিটার দূরে এসে পড়ছে। এবং একই সাথে এই যে এই ভাঙা অংশটা অবিচ্ছিন্ন অংশের সাথে, এই অংশের সাথে, এখানে যে বিচ্ছিন্ন হয় না, এই অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমাদেরকে বলছে যে এই যে সম্পূর্ণ খুঁটি ছিল, এই খুঁটিটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন এই খুঁটিটার দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা এই যে সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য পাওয়ার জন্য আমরা কি করব, যে এই অংশ এবং এই অংশের দৈর্ঘ্য যদি আমরা পাই তাহলে যোগ করব। এখন এই অংশ দেওয়া নাই, এই অংশ দেওয়া নাই, বা পূর্ণ খুঁটির দৈর্ঘ্যটাও দেওয়া নাই। এখন দুইভাবে দেওয়া আছে, যেমন এই অংশ দেওয়া আছে, এই অংশকে আমরা ধরে নিলাম এক্স। এই যে এই অংশটুকুকে ধরে নিলাম এক্স, এই অংশটুকুকে আমি ধরে নিলাম এক্স, আর সম্পূর্ণ অংশটাকে ধরে নিলাম আমি এইচ। সম্পূর্ণ অংশটাকে ধরে নিলাম এইচ। তাহলে সম্পূর্ণ অংশ পাবো এই অংশ আর এই অংশ যোগ করে, এই অংশ আর এই অংশ যোগ করে সম্পূর্ণ অংশ পাবো। এখন এই অংশ হচ্ছে এক্স, আর এই অংশ কি? এই অংশ হচ্ছে এই অংশটুকু। যখন এই অংশটুকু ভাঙছে, তাহলে এইটুকু ভেঙেই তো এখানে এসে মাটিতে পড়তে 10 মিটার দূরে। তাহলে আমরা কোনোভাবে যদি এই অংশের দৈর্ঘ্য বের করতে পারি এবং এই অংশের দৈর্ঘ্য বের করতে পারি, এই দুইটা অংশ যোগ করে যা পাবো তা হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। এখন এটা তো একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ হচ্ছে এটা, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এর বিপরীত বাহু কি হবে? এটা হবে লম্ব। আমি সমকোণী ত্রিভুজের বেলায় চিন্তা করছি, এটা হবে লম্ব। আর এটা তো অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ। আর এই যে এক্স যেটাকে ধরছি, এটাকে আমরা ভূমি ধরতে পারি, কারণ সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুই হচ্ছে ভূমি। এই নামগুলো আমি আমার মতো করে দিলাম, আর এই বিন্দুটাকে দিলাম ডি বিন্দু, এটা ডি বিন্দু। এখন এর থেকে হিসাব নিকাশ করে আমি অতিভুজ, এই যে অতিভুজের মান আর এই যে ভূমির মান, এই দুইটা অতিভুজ এবং ভূমি যদি যোগ করি, বাস্তবে আমরা সম্পূর্ণ খুঁটির অংশটা দৈর্ঘ্যটুকু পাবো। তো এখন আমরা লিখি, ধরি সম্পূর্ণ খুঁটিটি সমাধান। যে ধরি সম্পূর্ণ খুঁটি হচ্ছে এবি। ধরি সম্পূর্ণ খুঁটির
দৈর্ঘ্য সমান এ বি। তাহলে এ বি হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। এ বি এটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি? এ বি কে এইচ দ্বারা ডিনোট করছি। এ বি সমান এইচ মিটার। খুঁটিটি বিসি ইকুয়াল এক্স। আচ্ছা, এই যে বি, এই অংশের নাম দিই না, এটাকে দেই সি, এই অংশের নামটা দেই সি। তাহলে বিসি ইকুয়াল এক্স, বিসি ইকুয়াল এক্স, বিসি ইকুয়াল এক্স মিটার। বিসি ইকুয়াল এক্স মিটার উচ্চতা খুঁটিটি ভাঙছে। বিসি ইকুয়াল এক্স মিটার উচ্চতায় খুঁটিটি ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে এখান থেকে লিখি বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে দণ্ডায়মান অংশের সাথে করে খুঁটিটির গোড়া থেকে বিডি ইকুয়াল 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। সে সাথে কোণ বিসিডি ইকুয়াল 30 ডিগ্রি উৎপন্ন করে দণ্ডায়মান অংশের সাথে থেকে উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে বিডি ইকুয়াল 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখানে সিডি, ওকে, এইটুকু আমরা লিখলাম যে ধরি সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে এবি হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, যেটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করছি, এবং বিসি ইকুয়াল এক্স। এই যে বিসি, এই বাঙ্গা যে অংশে ভাঙছে এই অংশটার নাম দিলাম সি। বিসি ইকুয়াল এক্স মিটার উচ্চতায় খুঁটিটি ভাঙছে। এই এক্স মিটার উচ্চতায় এইটুকুকে এক্স ধরছি, এই জায়গায় খুঁটিটি ভাঙছে, ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে, খুঁটিটা ভাঙার পর কি হয়েছে? বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন না হয়ে মাটি থেকে এই ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে পরে মাটি থেকে 10 মিটার দূরে এসে মাটি স্পর্শ করছে। এই যে গুড়া থেকে 10 মিটার দূরে এসে কি করছে? মাটি স্পর্শ করছে। এখন সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই। তো এখানে এই যে সিডি, এই সিডি সমান কি এসি না? তাহলে আমরা লিখতে পারি, আমি উপরের অংশটুকু কিছু মুছি, এখান থেকে কিছু মুছতে হবে আমাকে। লিখলাম, লেখার পর এখানে বাম হাত দিয়ে লিখি যাতে এখানে ক্যামেরাতে উঠে। এখানে এই যে এসি সমান হচ্ছে সিডি, এসি সমান হচ্ছে সিডি।
এবং এই সিডি পাওয়ার জন্য এই যে এই সিডি অংশ হবে কি, যে এই সিডি হবে এ বি থেকে যদি বিসি বাদ দেই, এ বি থেকে যদি বিসি বাদ দেই, যেটাকে এক্স বলা হয়, বিসি বাদ দেই মানে হচ্ছে কি এক্স, এ বি মাইনাস, আর এই সিডি হচ্ছে এই যে সিডি ইকুয়াল এসি আর এ বি মাইনাস বিসি। সি বা এবি থেকে বিয়োগ করি যদি আমি বিসি, অর্থাৎ এবি থেকে বিসি বাদ দেয়া যে কথা, বিসি মানে হচ্ছে এক্স, তাহলে এবি মাইনাস এক্স, এবি মাইনাস এক্স হচ্ছে এসি। এবি থেকে এক্স বাদ দিলে এসি পাওয়া যায়, ঠিক আছে। তো এখন আমি এক কাজ করি, এই যে সিডি এর মান বের করি, সিডি এর মান বের করি। সিডি এর মান বের করার জন্য আমি এই ত্রিভুজটা দিয়ে সিডি এর মান বের করতে পারবো। সিডি এর মান বের করি। এখন সিডি এর মান বের করার জন্য আমি যদি লিখি যে সিডি, এটা যদি হয় 30 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে আমি অতিভুজের মান বের করতে চাই। যেহেতু আমার একটা বাহু দেওয়া আছে, তো সমকোণী ত্রিভুজে আমরা কি জানি যে একটা বাহু এবং একটা কোণ যদি দেওয়া থাকে, তাহলে এই বাহু এবং কোণের সাহায্যে বাকি বাহুগুলা আমরা বের করতে পারবো। একটা বাহু এবং কোণের সাহায্যে বাকি যে দুইটা বাহু দেওয়া থাকে, এই দুইটা বাহু আমরা বের করতে পারবো। এখন এই কোণের সাপেক্ষে আমরা প্রথমে অতিভুজ বের করি। অতিভুজ সিডি আমি কি সেই সিডি বের করতে চাই। সি ডি সমান সিডি সমান হবে যে সিডি সমান হবে এই, এটা কি হচ্ছে, এটা হচ্ছে লম্ব 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, এই এটা লম্ব এবং অতিভুজ দিয়ে কোন কোন ইয়ে হয়, অনুপাত হয়। সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন 30 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা হয়। সিডি বের করার জন্য কি করতে হবে, যে সাইন থিটা, আমি এখানে লিখেছি সিডি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য হবে কি, যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এটা হবে কি সাইন 30 ডিগ্রি। আমি লিখি এখানে যে সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, আমি এখানে 30 ডিগ্রি একটি আঁকি। 30 ডিগ্রি যদি হয় তাহলে লম্ব হবে 1, ভূমি হবে √3, অতিভুজ হবে 2। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হবে, সাইন 30 ডিগ্রির মান হবে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 1/2। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ, সমান লম্ব, লম্ব কত, লম্ব হচ্ছে 10 এবং অতিভুজ কত, অতিভুজ সিডি, সিডি আমরা বের করতে চাই, অতিভুজ হচ্ছে সিডি। এখন এর পরের লাইন যদি করি, তাহলে এই সিডিটা এখানে যাবে আর এই 10টা এখানে, দুইটা এখানে চলে আসবে। তাহলে সিডি সমান এই দুইটা এখানে যদি চলে আসে তাহলে হবে কত, 20। তাহলে সিডির মান হচ্ছে কত, 20। সিডির মান 20 পাইছি। তাহলে সিডির মান যদি 20 হয়, সিডির মান যদি 20 হয়, তাহলে এসির মানও 20। সুতরাং সিডি ইকুয়াল এ সি ইকুয়াল 20। তাহলে সিডির মান আমরা পাইছি। এখন আমাদের দরকার এক্স এর মান বা বিসির মান। তো বিসির মান বের করার জন্য আমরা এখন কি লিখতে হবে, লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি দিয়ে দেখি কোন কোন অনুপাত হয়।
এখন সি সি বিসি বাহুর দৈর্ঘ্য এখানে লিখি যে বিসি বাহুর দৈর্ঘ্য। তো বিসি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা এই লম্ব এবং ভূমি দিয়ে অনুপাত বের করব। তো লম্ব এবং ভূমি দিয়ে অনুপাত কি হয়? tan হয়। টেরা লম্বা tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে লিখি যে tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। tan 30 ডিগ্রির মান কত হবে? এই 30 ডিগ্রির সাপেক্ষে tan যদি হয় লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √3। তাহলে এবারে কি যে tan 30 ডিগ্রির মান 1/√3 সমান লম্ব হচ্ছে 10 এবং ভূমি কত? ভূমি হচ্ছে বিসি বা এক্স, ভূমি হচ্ছে বিসি বা এক্স। এখন এরপরের লাইনে যদি করি তাহলে এই এক্সটা যাবে এখানে এক্স এবং এই √3টা টেনের সাথে এসে যোগ হবে tan √3। এখন এই অংশ থেকে আমার দরকার কি? এ বি দরকার, তাই তো? এ বি দরকার। এ বি হচ্ছে আমার দরকার হচ্ছে এ বি। এই অংশটুকু এখন মুছে দিই। আমার দরকার হচ্ছে এ বি, এখন বাম হাত দিয়ে লেখা যায় এ বি। সুতরাং এ বি সমান হচ্ছে এসি যোগ বিসি, এসি যোগ বিসি। তো এসি যোগ বিসি হচ্ছে এক্স, এসির মান হচ্ছে 20 প্লাস বিসির মান হচ্ছে tan √3। এখন 20 এবং tan √3 যদি আমরা যোগ করি, 20 এবং tan √3 যদি আমরা যোগ করি তাহলে এই এবি হচ্ছে এইচ, এবি তো এইচ দ্বারা ডিনোট করছিলাম, এবি হচ্ছে এইচ। 20 এবং tan √3 যদি আমরা যোগ করি তাহলে 37 পয়েন্ট হবে 321 মিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য। তো বইয়ে যেভাবে করছি আমি বইয়ের মতো করি নাই, আমি একটু আলাদাভাবে করছি। তো এই হচ্ছে আমাদের খুঁটিটির দৈর্ঘ্য, এবি খুঁটির দৈর্ঘ্য। এটা হচ্ছে বইয়ের পৃষ্ঠা নম্বর 199 নম্বর পৃষ্ঠার একটি কাজ, যে একটা চিত্র দেওয়া আছে এ বি সি ডি। তো চিত্রে এ বি একটি গাছ, চিত্রে প্রদত্ত তথ্য থেকে এই এ বিটা একটি গাছ, যেমন এটা হচ্ছে একটি গাছ, এই যে এ বি এটা হচ্ছে গাছ। তো এর থেকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো এখন হচ্ছে এই গাছের উচ্চতাটা আমাদের নির্ণয় করতে বলছে। এখন আমরা মনে করো চিত্রের এই অংশটুকু যদি মুছে দিই তাহলে এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ হয়। এ বি ডি সমকোণী ত্রিভুজের এই কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রির সাপেক্ষে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি? এই গাছটা হচ্ছে লম্ব, গাছটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তো এই 60 ডিগ্রির সাপেক্ষে আমি আপাতত এইটা নিয়ে কাজ করছি না, তো এই অংশটুকু নিয়ে আমি কাজ করছি না, এই অংশ নিয়ে কাজ করছি। তাহলে এখন দরকার আমাদের কি? গাছের দৈর্ঘ্য, গাছটা হচ্ছে কি? লম্ব। তাহলে এই ভূমি এবং লম্ব বা লম্ব এবং ভূমি দিয়ে কি কি অনুপাত হয়? আর এই যে বাহুটা দেওয়া আছে বিডি বাহুর মান হচ্ছে 20 মিটার, এটা দেওয়া আছে। আমরা জানি সমকোণী ত্রিভুজে একটি সূক্ষ্ম কোণ এবং যে কোনো একটি বাহু দেওয়া থাকলে বাকি বাহুগুলোর মান অনায়াসে বের করা যায়। তো 60 ডিগ্রি সাপেক্ষে আমরা লম্ব এবং ভূমি দিয়ে একটা অনুপাত তৈরি করি। লম্ব এবং ভূমি দিয়ে কি অনুপাত হয়? লম্ব এবং ভূমি দিয়ে আমি লিখি এখানে এ বি ডি ত্রিভুজ, এ বি ডি এ ত্রিভুজ, এ বি ডি এ বি ডি এ এই ত্রিভুজে হচ্ছে যে tan 60 ডিগ্রি হবে, টি এ এন tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হবে টেরা লম্বা লম্ব বাই ভূমি, লম্ব বাই tan 60 ডিগ্রি, tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এখন tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান
আমি এখানে লিখি, এইটা যদি হয় 30 ডিগ্রি তাহলে এই অংশ হবে 60 ডিগ্রি। 30 ডিগ্রির সাপেক্ষে এটা 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা, যেটা মান হচ্ছে √3, এটা হচ্ছে 2। আবার 60 ডিগ্রির সাপেক্ষে এইটা হয়ে যাবে এখন ভূমি, এবং এইটা হয়ে যাবে এখন লম্ব। এখন tan 60 ডিগ্রির মান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, তাহলে ফাইনালি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান লম্ব কত? লম্ব হচ্ছে AB, এবং ভূমি হচ্ছে BD যেটার মান হচ্ছে 20। সুতরাং AB বাই 20 সমান হচ্ছে √3। আমার দরকার কি AB, তাহলে AB সমান হচ্ছে 20 √3। এবির মান কত হচ্ছে? এবির মান হচ্ছে 20 √3। এবির মান পাইছি কত? এবির মান পাইছি আমরা 20 √3। এই হচ্ছে আমাদের এবির মান। এই হচ্ছে ক নম্বরের আনসার। এখন ক নম্বরে বলছে গাছটির পাদদেশ থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো গাছটির পাদদেশ হচ্ছে এইটা, এই বিন্দু হচ্ছে গাছটির পাদদেশ। এই গাছের গোড়া থেকে সি বিন্দু দূরত্ব, এই দূরত্বটা বের করতে বলছে। তখন আমরা এই অংশটুকু পেয়ে গেছি, এবি পেয়ে গেছি, এই এবি পেয়ে গেছি। এখন এইটা দরকার। এখানেও কি করব? এই 60 ডিগ্রির সাপেক্ষে, এখন এই 60 ডিগ্রির সাপেক্ষে এই অংশ, এখন যদি আমি এ বি সি ত্রিভুজের কথা চিন্তা করি, এবিসি ত্রিভুজের কথা চিন্তা করলে সূক্ষ্মকোণ হচ্ছে এখানে, তাহলে এখন লম্ব হয়ে যাবে, এটা লম্ব নয়, এখন লম্ব হচ্ছে এইটা, কারণ আমরা জানি কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এর বিপরীত বাহুটা লম্ব, তাহলে এইটা হয়ে যাবে এখন ভূমি। এই ত্রিভুজের সাপেক্ষে ছিল লম্ব, আর এই ত্রিভুজের সাপেক্ষে এবিসি ত্রিভুজের সাপেক্ষে এটা হয়ে যাবে এখন ভূমি। আর এটা তো অতিভুজ আছেই, এখন এই মান আমরা জানি কত? এই মানটা জানি কত? 20 √3। এই ভূমির মানটা জানি কত? 20 √3 আমরা বের করছি। এখন আমাদের দরকার এই লম্বটা দরকার, তাহলে লম্ব এই ভূমি এবং এই লম্ব দিয়ে আবার অনুপাত তৈরি করি, ভূমি এবং লম্ব দিয়ে 60 ডিগ্রি সাপেক্ষে। তাহলে আবার লিখি যে ত্রিভুজ ABCA tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি। tan 60 ডিগ্রির মান কত? √3। আমরা আগেও দেখছি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। লম্ব হচ্ছে কত আমরা বের করতে চাই, তো লম্ব বিসি, লম্ব বের করতে চাই, এটা হচ্ছে কত? বিসি। এবং ভূমি এবি এর মান কত? 20 √3। এখন এই বিসি বাই 20 √3টাকে এই পাশে নিয়ে গেলাম, বিসি বাই 20 √3 ইকুয়াল এই √3টাকে এই পাশে নিয়ে আসলাম। আমাদের দরকার কি? বিসি দরকার হচ্ছে বিসি, তাহলে এই 20 √3 এই পাশে চলে আসবে, আর সাথে তো আরেকটা √3 আছেই, √3 অংশটুকু এখন মুছি। এই যে বিসি ইকুয়াল 20, এই √3 ইন্টু √3 সমান কি লেখা যায়? √3 স্কোয়ার লেখা যায়। √3 স্কোয়ারে কাটা গিয়ে থাকে কত? শুধু 3। তাহলে এটাকে কি লিখতে পারি? 20 √3 ইন্টু √3 এটাকে লিখতে পারি শুধু 3। তাহলে বিসি সমান হচ্ছে কত? 60 মিটার। এটাই হচ্ছে আচ্ছা। তাহলে আমাদের দরকার কি ছিল? দরকার ছিল যে গাছটির পাদদেশ থেকে সি বিন্দু দূরত্ব, বিসির দূরত্ব বের করতে। তাহলে বিসি হচ্ছে কত? 60 মিটার। তাহলে গাছটির পাদদেশ থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে 60 মিটার। এটাই হচ্ছে আমাদের এই ক এবং খ এর আনসার 199 পৃষ্ঠার কাজের। তো পরবর্তী লেকচারে আমি পঞ্চম লেকচারে আরো 2টা কাজ আছে, এই 2টা কাজ দিয়ে শেষ করব পঞ্চম লেকচার। তো ষষ্ঠ লেকচার থেকে অনুশীলনী অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সালাম।